দীঘার সেই ছবি দেখে নেব এই মুহূর্তে। সেখানের ছবিটা ঠিক কী রকম। দীঘাতে আজকে সকাল থেকেই 9টার সময় কিন্তু মন্দিরে দরজা খুলে দেওয়া হয়। পাহান্ডে বিজয়, আপনারা জানেন যে এই বিশেষ যে আচার, এই আচার ছাড়া কিন্তু প্রভু জগন্নাথ দেব তার রথে চাপেন না, এমনটাই কিন্তু ভক্তদের বিশ্বাস। এবং সকাল 9টাতেই আজকে যেমন সাধারণের জন্য দরজা খুলে দেওয়া হয়, এরপর জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে রথেও চাপানোর পালা প্রায় শেষের দিকে রয়েছেন। সেখানে আমাদের প্রতিনিধি সঞ্জু, এই মুহূর্তে দীঘায় কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে আমি বলবো যে প্রথমেই আমি বরং এই যে রথযাত্রা, যে রথকে কেন্দ্র করে সেই রথের অবস্থানটা একটু দেখিয়ে দিই। কারণ ইতিমধ্যে পাণ্ডু বিজয়ের বা পাণ্ডু যাত্রা যেটাকে বলা হয়, অর্থাৎ মন্দির থেকে বিগ্রহ নিয়ে এসে রথে অবস্থান করানো, সেই পর্বটা সাঙ্গ হয়েছে। আমার সামনেই তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তালধ্বজ, অর্থাৎ বলরামের রথ। ইতিমধ্যে বলরাম তিনি রথে আরূঢ় হয়েছেন। বলরামের যে রথ তালধ্বজ, যার 4টে ঘোড়া আছে, কালো রঙের ঘোড়া দেখতে পাচ্ছ, এবং সবুজ এবং লাল কালারের তার যে রঙের রথের যে রং সেটা এখানে রয়েছে। এরপর আস্তে আস্তে যদি আমি আরেকটু ডান দিকে যাই, পরপর যে রথগুলো সাজানো রয়েছে দেখো, এরপরে অর্থাৎ বলরামের রথের ঠিক পরেই রয়েছে সুভদ্রার রথ। মা সুভদ্রা বা দেবী সুভদ্রা, তাঁর রথ একেবারে মাঝখানে রয়েছে। সেটা হচ্ছে যাকে বলা হয় দর্পদলন, যে রথের নাম। সেই রথেও কিন্তু মা সুভদ্রা তিনি আরূঢ় হয়েছেন। এবং একেবারে শেষে আমি যদি শেষ রথটা যাই, জগন্নাথ দেবের রথ, যেটা লাল এবং হলুদ কালারের রঘুরাজপুরের যে পটচিত্র, সেই পটচিত্র দিয়ে সাজানো হয়েছে রথটাকে। 30 ফুট উচ্চতার এই রথ। এবং একটু আগে জগন্নাথ দেবকে পাণ্ডু বিজয় বা পাণ্ডুযাত্রার মাধ্যমে এই রথে নিয়ে আসা হলো। এই যে রাস্তাটা এখানে রয়েছে, এখান থেকে ডান দিকে চলে যাবে। আমি আমার পার্সনকে বলবো যদি একটুখানি আস্তে আস্তে দেখানো সম্ভব হয়। এই রাস্তাটা আসবে, এসে সোজা মাসির বাড়ি যে দিকটা, সেই দিকটায় যাবে। এই অভিমুখেই এখন রাখা রয়েছে রথটাকে, রথ তিনটাকে। ঠিক 2টোর সময় কিন্তু আরতি শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, তারপরে আরতি শুরু হয়ে যাবে। এবং আরতি হওয়ার পরে ঠিক 2:30টার সময় এই রথ এখান থেকে যাত্রা শুরু করে। সামনে চৈতন্য দ্বার রয়েছে। এই চৈতন্য দ্বার, নবনির্মিত চৈতন্য দ্বার, এটা একেবারেই দীঘার এই জগন্নাথ ধামকে কেন্দ্র করেই এই চৈতন্য দ্বার তৈরি করা হয়েছে। এই চৈতন্য দ্বার ক্রস করে সোজা 800 থেকে 900 মিটার দূরে মাসির বাড়ি, সেই মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। ফলে তুমি বুঝতে পারছো এখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছে। যদিও এই যে চত্বরটাতে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ মন্দির চত্বর, সেখানে কিন্তু সাধারণ মানুষকে খুব একটা বেশি আসতে দেওয়া হয়নি। তার কারণও আছে। কারণ হচ্ছে প্রশাসন একটা দিকে খেয়াল রাখছে যে প্রচুর পরিমাণে পুণ্যার্থী বা সাধারণ মানুষের ঢল নেমেছে, যে কারণে এখানে যদি একসঙ্গে বেশি মানুষ চলে আসে, তাহলে রথযাত্রা, রথের যে রশিটা নিয়ে যাওয়া হবে সামনে, তাতে হয়তো বিঘ্ন হতে পারে বা কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণে যেটা করা হয়েছে যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কিছু মানুষকে আসতে দেওয়া হচ্ছে, তারপরে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, সেই ব্যারিকেডের ওপরে আবার কিছু মানুষকে আসতে দেওয়া হচ্ছে। এইভাবে পুরো যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটার দুপাশেই কিন্তু মানুষ থাকবেন। তারা চাইলে এই যে সামনে রশি ফেলা রয়েছে দেখো, এটা হচ্ছে বলরামের যে তালধ্বজের রথ, সেই রথের রশি, সেই রশি এখানে পড়ে রয়েছে। এই রশি কিন্তু সামনে এরকমভাবে টানা থাকবে। যারা সাধারণ মানুষ রথের দড়ি টানতে চাইবেন, তারা কিন্তু সাইড থেকে সেটা টানতে পারবেন। কাউকে এই মূল যে রাস্তা, সেই রাস্তায় আসতে দেওয়া হবে না। এটা হচ্ছে 116B জাতীয় সড়ক। এই জাতীয় সড়কের ভেতরে কাউকে আসতে দেওয়া হবে না। এই অঞ্চল এবং শুধুমাত্র প্রশাসনিক আধিকারিকরা, পুলিশ প্রশাসন আধিকারিকরা এবং মন্দির কমিটির যারা সেবাযাত্রা রয়েছেন, যারা জগন্নাথ দেবের রথ টানবেন, তারা থাকবেন। বাকি যারা সাধারণ পুণ্যার্থী যারা আছেন, তারা কিন্তু এই দুদিকে, এদিকে যেমন আছে ওদিকেও তেমন ব্যারিকেড করা আছে, এই ব্যারিকেডের এপারে এবং ওপারে থাকবেন। এটাই ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র নিরাপত্তার কথা মাথায় রেখে এই ব্যবস্থাটা করা হয়েছে। আমি আরও একবার যাব রথের দিকে। বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের রথ, সেই 3টে রথ ইতিমধ্যে প্রস্তুত। আমি তোমাকে আবার বলি যে কিছুক্ষণ আগেই এক এক করে 3জন দেবতাকে, প্রথমে বলরাম, তারপরে সুভদ্রা এবং তারপরে শেষে জগন্নাথ দেব, তাদেরকে নিয়ে আসা হয়েছে
বেলা 2টোর সময় মূল আরতি এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সোনার ঝাড়ু উপহার দিয়েছেন এই জগন্নাথ দেব কালচারাল সেন্টারের মন্দির কমিটিকে, তাদের সেই সোনার ঝাড়ু দিয়ে এখানে মুখ্যমন্ত্রী রথযাত্রার শুভ সূচনা করবেন, আরতি করবেন এবং তারপর রথযাত্রার শুভ সূচনা করবেন। এটাই এখনো পর্যন্ত প্রোগ্রাম রয়েছে। তারপরে এখান থেকে এই 800 বা 900 মিটার দূরত্ব যেতে যত সময় লাগে, তারপরে একবারে জগন্নাথ দেবের মাসির বাড়িতে গিয়ে তিনি অধিষ্ঠান করবেন আগামী 15 দিন। একদমই তাই, পরিস্থিতির ওপর নজর রাখো। আপাতত ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে। এই মুহূর্তে রয়েছে দীঘাতে।